চলে এসেছি 15ই অক্টোবরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা সিদ্ধ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র, বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেই সময়টা হচ্ছে একদম ভোরবেলা থেকে ভোর 6টা 33-এর মধ্যে, আবার 7টা 18 থেকে 8টা 2 এর মধ্যে। আর কিন্তু সারাদিনে কোনো অমৃত যোগ কালকে নেই। আপনি যদি মেষ রাশি বা মীন রাশি যেকোনো রাশি লগ্নের মানুষ হন, কালকে ড্রেসের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই। তবে প্রেফার করবেন একটু সবুজ ঘাসা বা নীল ঘাসা কোনো ড্রেস পরতে, এবং একটু সাদা কালারটা এভয়েড করতে, কালো নয় সাদা এভয়েড করতে বলছি। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কিন্তু বদনাম পাওয়ার যোগ আছে। কালকে যে ঝামেলাতে আপনি জড়িত নন, সেটাতে আপনার দিকে আঙ্গুল ওঠা, আপনি কোনোভাবে কিছুতে ফেঁসে যাওয়া, এই জায়গাটা দেখাচ্ছে। তাই কালকে কিন্তু খুব লো প্রোফাইলে থাকবেন, একটু খেয়াল রাখবেন। হেলথের জায়গা মিডিয়াম দেখাচ্ছে, চিন্তা বাড়বে, স্ট্রেস বা টেনশন বাড়বে। তবে একটা ভালো কথা, আপনি কিন্তু নিজের ফ্যামিলির সাপোর্টও পাবেন। এবং আমি কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটটা খালি কর্মের দিক থেকে বলছি না, এটা কিন্তু পার্সোনাল লাইফেরও কোনো কিছু বা কোনো সম্পত্তি বা অন্য কিছু একটা নিয়েও কিন্তু হতে পারে। মানে খালি প্রফেশনাল লাইফে হবে সেটা কিন্তু বলছি না। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে ট্রান্সফার বা প্রমোশনের যোগ বা কোনো ভালো খবর পাওয়া রয়েছে। কালকে মেন্টাল স্ট্রেস বা কাজের চাপ যথেষ্ট বাড়বে, তবে সামনে এগিয়ে এসে কাজ করা, নিজের আইডিয়াস লোককে শোনানো, এই জায়গাগুলি যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো কালকে অনেকটা কাজ হবে, কাজের দিকটা বেশি ফোকাস করা দরকার। এবং বৃষ রাশির সবসময় লোকের সাথে আলোচনা করে এগোনো উচিত, টিম ওয়ার্ক করা উচিত। যেমন আমি মেষকে পুরো উল্টোটা বলছি, বৃষকে কিন্তু পুরো টিম ওয়ার্কই করতে বলছি। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে দিনের শুরুটা বা ফার্স্ট হাফটা ভালো নয়। কিন্তু দিনটা যত এগোবে তত স্টেবিলিটি আসবে। প্রথমে শুরুতে যেটা নিয়ে প্রবলেম হচ্ছে, যাদের সাথে গন্ডগোল হচ্ছে, এই হচ্ছে, আপনি একটু কথা বলুন, একটু ইনিশিয়েটিভ নিন, একটু ঠান্ডাভাবে থাকার চেষ্টা করুন, দেখবেন আপনি প্রবলেমের সলিউশন করতে পারবেন। তো মিথুন রাশির কিন্তু কালকে একটা গড়পত্তার দিন, অকারণ ক্লেশ ভোগ বা অকারণ ঝামেলায় জড়িয়ে পড়া রয়েছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আবার ঝামেলা থেকে নিজের চেষ্টাতেই বেরোনো রয়েছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে অশান্তি, ঝগড়া, বিরোধিতা এগুলো তো থাকছেই। অকারণ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই কালকে কোনো রিস্কের মধ্যে যাবেন না। লং টার্মে কোনো ইনভেস্টমেন্ট করবেন। চেনা পরিচিত গণ্ডি বা চেনা পরিচিত দায়িত্ব ছাড়া কোনো আগ বাড়িয়ে দায়িত্ব নেবেন না। কালকে একদম গড়পড়তা দিন কাটাবার চেষ্টা করবেন। বেশি লোকের সাথে মানে কনফ্রন্টেশন এ যাবেন না। যে আপনাকে কেউ চ্যালেঞ্জ করছে, আপনি বলবেন ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক আছে। কালকে তর্ক করার দিন নয়। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, চাপের দিন, ব্যস্ততার দিন, ঝামেলা ঝঞ্ঝাট দেওয়ার দিন, লোকে পোক করার দিন, তবে আলটিমেটলি সাফল্যের দিন। কালকে চেষ্টা করুন, কালকে কে দুটো মানুষ কি দুটো কথা বলছে সেটা দিকে পাত্তাই দেবেন না। যেটা আপনার ঠিক মনে হয় সেটা করুন। কালকে ডিস্টার্ব করা, ঝামেলা করা প্রচুর লোক থাকবে, কিন্তু সিংহ সিংহর মতো এগিয়ে যান, কালকে কিন্তু আপনি সত্যিই সাকসেস পাবেন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ভালো দিন। আয় ইনকামের দিক থেকে যথেষ্ট ভালো দিন। সেটা জব করুন, সেটা ব্যবসা করুন, যথেষ্ট স্টেবল দিন। তবে কন্যা রাশির কিন্তু ওই কালকে কিন্তু কম বেশি সব রাশিরই একটু ঝামেলায় পড়াবার বা মিথ্যা অপবাদের দিন। তো কন্যা রাশির কিন্তু ফ্যামিলি থেকে বা প্রেমের সম্পর্ক থেকে ঝঞ্ঝাট বিবাদ দেখাচ্ছে। তাই কালকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর স্বামী স্ত্রীরা একটু সাবধানে থাকবেন, যতটা নিজেদের মধ্যে কম ঝগড়া করা যায় খেয়াল রাখবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, স্টেবল দিন। পাড়া প্রতিবেশী বা আশেপাশে ফ্ল্যাটের আশেপাশে মানুষের সাথে একটু ঝগড়া ঝঞ্ঝাট বা মতের অমিল হতে পারে। বাট কর্মক্ষেত্রে একটা এক্সিলেন্ট দিন, একটা প্রোগ্রেস করার দিন। খালি একটু মানে কি করতে চলেছে সেটা আগে থেকে লোককে আভাস দেবেন না, একটু লো প্রোফাইলে থেকে কাজ করুন। আর নইলে কোনো রেস্ট্রিকশন আমি বলবো না, হ্যাঁ হেলথটা একটু দেখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে সবাইকে নিয়ে চলুন। কালকে নিজের বুদ্ধি পরামর্শে নিজের বিপদ থেকে উদ্ধার, লাভের মুখ দেখা। অশান্তি বা প্রবলেম নিশ্চয়ই আসতে পারে, সেটা কর্মক্ষেত্র হোক বা পার্সোনাল লাইফে হোক, বাট আপনার নিজের চেষ্টাতেই আপনি সেটা থেকে মুক্তি পাবেন দেখাচ্ছে। তো একদম আরামসে কাজ করুন, ঠান্ডা মাথায় কাজ করুন, তাড়াহুড়ো খালি করবেন না। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে কালকে একটা মিডিয়াম দিন। পার্সোনাল লাইফের দিক থেকে অনেকটা স্টেবল, প্রফেশনাল লাইফে প্রচণ্ড খারাপ বলবো না, তবে জবের থেকে বিজনেসম্যানদের জন্য দিনটা যথেষ্ট বেটার দেখাচ্ছে। আয়ের জায়গা তো একটা দেখাচ্ছে, কিন্তু খরচাও কিন্তু ভীষণ আছে। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য একটা পজিটিভ বা খুব এক্সেলেন্ট দিন কিন্তু হতে চলেছে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ঝগড়াতে ক্ষতি, বেশি খুশি আছেন তাই দেখে লোকের ক্ষতি করবে আপনার। কালকে শত্রুতা বাড়ার দিন, কালকে আপনাকে পেছনে টানার লোকেরা রয়েছে। তাই কালকে কেউ যদি জিজ্ঞেস করে কেমন চলছে, বলবে চলছেই না। মানে যতটা খারাপ নিজেকে বলা যায়, ততটা যতটা বেচারা সাজা যায় সাজো। সুযোগ বুঝে সিদ্ধান্ত নিন, সঠিক সিদ্ধান্তে বিপদ থেকে উদ্ধার রয়েছে।
মুখ মিষ্টি হয়ে থাকুন, কি ঝগড়া করতে হয় ঝগড়া করুন, মানে পরিস্থিতি বুঝে নিজেকে চেঞ্জ করতে হবে কালকে। কালকে পুরোটাই উপস্থিত বুদ্ধির উপর ডিপেন্ড করছে। কালকে ব্যবসার জায়গাও খুব গড়পড়তা বলব। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, হতাশা বাড়বে, স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে, কিন্তু আল্টিমেটলি ঝামেলা থেকে মুক্তি হবে। আল্টিমেটলি কাজ বাড়বে এবং দেখবেন কাজের জায়গাটা ধীরে ধীরে স্টেবল হচ্ছে। তাই প্রথমেই যদি কোনো ঝঞ্ঝাট ঝামেলা বা কিছু আপনি ফেস করেন তাহলে নার্ভাস হবেন না। সেই দিক থেকে আপনি ঠিক উদ্ধার পাবেন। একটু শরীর স্বাস্থ্যের জায়গাটা নিজের এবং ফ্যামিলির শরীর স্বাস্থ্য অবশ্যই দেখতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, অপমানিত হওয়া, বদনাম পাওয়া, দুটো ডিস্টার্ব করা লোক আপনার সাথে সাথে ঘুরবে, বিচক্ষণতায় সেখান থেকে উদ্ধার হওয়া, বিশেষ করে বিজনেসম্যানদের টাকা আটকে যাওয়া, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হওয়া, শত্রুতা বৃদ্ধি পাওয়া ভীষণভাবে রয়েছে। পার্সোনাল লাইফে তুতু মেমে হওয়া, আনস্যাটিসফ্যাকশন এবং বিরক্তবোধ রয়েছে। তাও যারা জব করছেন তাদের জায়গাটা একটু স্টেবল। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।